হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। 60 টাকার বিনিময়ে কি মিশরে যাওয়া সম্ভব? হ্যাঁ, আজকের ভিডিওতে আমি সেই মিশরই দেখাতে চলেছি। কি অবাক লাগছে শুনে? ভুল না, সত্যি দেখাতে চলেছি। আজ আমি তোমাদেরকে দেখাতে চলেছি কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টা দূরেই রয়েছে এক অজানা জায়গা, যেখানে আসলে তোমাদের মন ভরে যাবে। সেই জায়গার খোঁজ আজকের ভিডিওতে দিতে চলেছি। তো এখানে তোমরা কিভাবে আসবে সব কিছু ইনফরমেশান কিন্তু আমি দেব এই ব্লগে। চলো ভিডিওটা শুরু করছি। আর দারুণ লাগবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে এসেছি মধ্যমপুর স্টেশন। আর এখানে আসতে সময় লাগলো 1.5 ঘন্টা মতো। দমদম থেকে হাসনাবাদ লোকাল ধরে তোমরা চলে আসতে পারবে এই মধ্যমপুর স্টেশন। এবার স্টেশন থেকে বেরিয়ে আমাকে অটো ধরতে হবে। অটো ধরে যেতে হবে আজকের ডেস্টিনেশন ঘোষবাড়ি। মধ্যমপুর স্টেশনের প্রবেশদ্বার, আর এখান থেকেই বেরোতে হবে। এখান থেকে বেরিয়ে তোমরা দেখতে পাবে টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরতে হবে ঘোষবাড়ি যাওয়ার জন্য। এই যে স্টেশন থেকে বেরোচ্ছি, বেরিয়ে দেখতে পাচ্ছ ওই যে টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো ধরে যেতে হবে ঘোষবাড়ি। তো টোটো করে চলে এলাম ঘোষবাড়িতে। টোটোতে সময় লাগলো 15 মিনিট মতো, আর ভাড়া নিল 15 টাকা করে। এই হচ্ছে ঘোষবাড়ির প্রবেশদ্বার। বাড়িতে প্রবেশ করার পরেই তোমরা দেখতে পারবে দুর্গা দালান। বেশ সুন্দর করে সাজানো। এই যে লাল রঙের বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই দুর্গা দালান। দারুণ সুন্দর লাগছে এবং দারুণ সুন্দর করে সাজানো রয়েছে। চলো দেখাচ্ছি। এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরাতন ঘোষবাড়ি। আর এখানে কিন্তু কাজ চলছে। হয়তো এটা কোনো গেস্ট হাউস বা থাকার ব্যবস্থা হয়তো হবে, এই জন্য ভেতরে খুব সুন্দর করে কাজ চলছে।
দারুণ কিন্তু লাগছে এই বাড়ির পরিবেশ। এবং আমি একটা সাজেস্ট করব, যেটা আমি এখানে আসার পর বুঝলাম, আসলে তোমরা বিকালের দিকে আসবে, কারণ এখানে কিন্তু প্রতিদিনই মেলা বসে, সেই জায়গাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিন্তু নাগরদোলা থেকে শুরু করে বাচ্চাদের সমস্ত রকম যে রাইড রয়েছে সেগুলোও কিন্তু এখানে রয়েছে, সেই সব সুব্যবস্থা রয়েছে। এখানে খাবার খাওয়ার জায়গা রয়েছে, প্রচুর তোমার স্টল রয়েছে এখানে রয়েছে। তোমরা এখানে আসলে কিন্তু দেখতে পারবে, খাওয়ার জন্য কোনো সমস্যা হবে না, সব কিছু এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এই যে ঢুকে গেছি, এবার বাচ্চাদের এবং বড়দের রাইডের জায়গায় দেখো, মানে মেলা যেরকম আমাদের ওখানে একদিন দুদিন বসে, আর এখানে কিন্তু প্রতিদিনই মেলার মানে পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ। নাগরদোলা থেকে শুরু করে সবই কিন্তু এখানে রয়েছে। বিরাট বড় জায়গা নিয়ে এই ঘোষবাড়ি পরিচালিত হয়েছে, মানে এত বড় জায়গা মানে বলে বোঝাতে পারবো না। পুরোটা যদি হেঁটে ঘোরা হয় প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে শুধু হেঁটে সব জায়গাগুলো কভার করতে। ভিডিও শুরুতে কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে 60 টাকার বিনিময়ে কিন্তু মিশর দেখাবো, তো চলে এসেছি এবার মিশর দেখাতে। সেই জায়গায় সেই জায়গা দেখো বন্ধুরা, মিশরের ইজিপ্টে চলে এসেছি মনে হচ্ছে পুরো। আমাদেরকে দেখাচ্ছি ঘোষবাড়ি গির্জা, এটাও কিন্তু দারুণ জায়গার মধ্যে রয়েছে। এত বড় জায়গা, তোমাদেরকে তো প্রথমে বললাম প্রচুর বড় জায়গা, প্রচুর সময় লাগবে এই জায়গাটা ঘুরতে। কেমন লাগলো ঘোষবাড়ির পরিবেশ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দারুণ জায়গা, কিন্তু দারুণ সময় কাটানোর জন্য বা প্রিয় মানুষের সঙ্গে কিন্তু তোমরা এখানে চলে আসতে পারো, সময় কাটাতে পারো, দারুণ লাগবে, একটা দিন খুব ভালোভাবে কাটবে।
ঘোষবাড়িতে এসে যদি তোমাদের মনে হয় যে দার্জিলিংয়ের টয় ট্রেনের ফিল নেবে অথবা ইকো পার্কের টয় ট্রেনের ফিল নেবে, তবে কিন্তু এখানেও সেই সুযোগ রয়েছে। এই যে দেখতে পাচ্ছ ঘোষবাড়ির টয় ট্রেন কিন্তু এখানে রয়েছে। এই টয় ট্রেনে কিন্তু তোমরা চড়তে পারো, তার জন্য টিকিট কাটতে হবে। তোমাদেরকে একটা কথা জানানোই হয়নি, সেটা হচ্ছে ঘোষবাড়িতে আসলে তোমরা ফ্রিতে অনেক কিছুর ব্যবস্থা পাবে, যেরকম জিম, মেডিসিন, আরও অনেক কিছু রয়েছে যা এখানে তোমরা ফ্রিতেই সেগুলো ইউজ করতে পারবে। বন্ধুরা, তোমরা এই ঘোষবাড়িতে কিভাবে আসবে আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি। তোমরা যারা কলকাতা থেকে আসতে চাও তাদের জন্য কলকাতা থেকে হাসনাবাদ লোকাল অর্থাৎ শিয়ালদা বা দমদম থেকে তোমরা হাসনাবাদ লোকাল ধরে চলে এসো মধ্যমপুর। মধ্যমপুর থেকে স্টেশনের বাইরে থেকেই তোমরা পেয়ে যাবে টোটো ভাড়া নেবে 15 টাকা, ও একদম ঘোষবাড়ির সামনেই নামিয়ে দেবে। তোমরা তারপরে ঘোষবাড়ির ভেতরে তোমরা ঢুকে ঘোষবাড়িটা পুরো দেখতে পারবে। আর ঘোষবাড়িতে কিন্তু ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি নেই। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দিও যে এরকম একটা জায়গা রয়েছে, এত সুন্দর জায়গা কলকাতার খুব কাছেই। চলো ভিডিওটি শেষ করছি, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাকে সাপোর্ট করো, আমার সঙ্গে থেকো। চলো টাটা, বাই বাই।